হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। প্রথম কোনো বিজনেস শুরু করলে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। এই আইডিয়াটা মাথায় রেখে আমরা অনেকেই অনেক কিছু করতে চাই না। আজকে আপনাদেরকে কিছু দারুণ টিপস নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা খুব সহজে একটা বিজনেস তৈরি করতে পারবেন, কিভাবে আপনারা রান করতে পারবেন, কিভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন। সে সকল কথা নিয়ে আবারও হাজির হয়ে গিয়েছি সাজির ব্লগ নামের চ্যানেলে। আপনারা যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি প্রথমে চিন্তা করি নাম্বার 1 যেটা, আমি আসলে কোন বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ। যেমন অনেকে টেলারিংয়ে বেশি দক্ষ, অনেকে কর্পোরেট জব করতে বেশি দক্ষ, বাট আমার কাছে মনে হয় যে আমি খাবার বানাতেই সবচেয়ে বেশি দক্ষ। যেহেতু রান্নাঘরে অনেকটা সময় আমাকে পার করতে হয় দিনের, সো এটাকেই কেননা আমি আমার বিজনেস হিসেবে একটা পার্ট হিসেবে ধরে নিলাম। রান্নাটা জাস্ট একটা আইডিয়া, আর রান্নার প্রোডাক্টগুলো হচ্ছে আপনার স্পেশালি হাতিয়ার। আপনি রান্নার প্রোডাক্টগুলো যত বেশি ইউজ করতে পারবেন পারফেক্টলি, আপনার বিজনেসটা তত বেশি গ্রো করবে। আর নাম্বার 2 হচ্ছে আপনি কোথায় খাবারটা বিক্রি করবেন সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। সেটা হচ্ছে যে এখন ইন্টারনেট ম্যাটেরিয়াল অনেক কিছুই আমরা জানি, এখন সব কিছুই পাওয়া যায়, কোন প্ল্যাটফর্মে কিভাবে সেল করলে কত টাকা আর্ন হতে পারে। সো সেরকম আমি বিজনেসটা শুরু করার আগে অনেক বেশি স্টাডি করেছি যে ফুড নিয়ে কাজ করলে আসলে আমার বেনিফিশিয়াল প্ল্যাটফর্মগুলো কী লাইক ফুড পান্ডা, পাঠাও, জোম্যাটো, সুইগি, আফটার দ্যাট হচ্ছে ডমিনোজ, দেন ফুডি। বাট আমি হচ্ছে সবার প্রথমে যেটা রেজিস্ট্রেশন করেছিলাম সেটা হচ্ছে ফুড পান্ডা। ফুড পান্ডাতে রেজিস্ট্রেশন করার পরে আমার মনে হলো যে না, এটাতে সেল একটু কম আসছে, আমাকে আরও প্ল্যাটফর্মগুলো বাড়াতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে খাবারের নির্ধারণ মূল্যটা অবশ্যই জানতে হবে। আপনি কত টাকা ইনভেস্ট করলেন সে সমস্ত একটা লিস্ট তৈরি করতে হবে। যেহেতু আমি গুলশান এরিয়াতে থাকি, এখানে আমার অবশ্যই সব কিছু সো মাচ ওর্থি বলতে গেলে। সো আমাকে সেভাবে খাবারের মূল্যটা নির্ধারণ করতে হয়েছে। আর এটা শুধুমাত্র আপনাকেই করতে হবে, এটা আপনাকে প্ল্যাটফর্মে কেউ বলে দিবে না আপনার কত টাকা ইনভেস্ট হয়। লাইক মনে করেন আমার পেজে সবচেয়ে বেশি হাঁস এবং শুটকি ভর্তা বেশি বিক্রি হয়। তো হাঁস কিনতে আমার কত খরচ হলো, কত হলো, সে সব কিছু আমি নিজেই নির্ধারণ করেছি। প্রতিদিনই এত বেশি ব্যস্ততা থাকে যে ভিডিও দেওয়া হয় না। আর আসলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ভিডিও আপলোড করতে গেলে একজন হেল্পিং হ্যান্ড লাগে যে আপনাকে ভিডিও করে দিবে, বাট আমার সেরকম কেউ নাই, আমি যতটুকু পারি নিজেই করি। তো আজকে আমার অনেক বেশি অর্ডার ছিল, হাঁসের মাংস দেন ভর্তা, এগুলো অনেক বেশি অর্ডার ছিল। আমার মিনিমাম প্রতিদিন 40 থেকে 45টা ভর্তা বাটি যায় ফুডপান্ডাতে। আর মিনিমাম একটা হাঁস তো যায়ই, তো আমাকে প্রতিদিন সেই পরিমাণ কাজ করতে হয়। এরই মধ্যে আমার একটা অর্ডার চলে এসেছিলো, এখানে আমি 4টা বেডশিট অর্ডার দিয়েছিলাম, সেটার সাথে বালিশের কাভারও ফ্রি ছিল। আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাই এই পেজ থেকে নিয়ে। আমি কোনো প্রমোশন করছি না এবং পেজের নামও মেনশন করছি না। এই যে আমার সোনা ময়না কলিজার টুকরা, ওরা আমি অর্ধেক মাথা ছেটে দিয়েছি, বাকি অর্ধেক আমার মনে হলো একটু ভিডিও করে রাখি। তো যাই হোক, ওকে নিয়ে আমরা অনেক বেশি খুশি আছি, অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যদি বিজনেস সংক্রান্ত আরও অনেক তথ্য জানার থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। কেননা আমি প্রায় 3 বছর ধরে টুকটাক বিজনেস করতে করতে এখন আমি মাশাল্লাহ বিজনেসে স্টেবল হতে পেরেছি। আমি এখন চাচ্ছি যে পাঠাও বা ফুডিতে আমি আরও 2টা চ্যানেলে আমি রেজিস্ট্রেশন করব এবং ফুড সেল করব, যদিও সেটা আমার জন্য একটু টাফেস্ট হয়ে যায়। সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো এই যে আমার এভরিথিং ইজ রেডি। আমি হাঁসের মাংসগুলো প্যাক করে নিচ্ছি, এগুলো আমি আপাতত একটু ডিপে রাখবো, কারণ খাবার তো নষ্ট হয়ে যায়। আসলে আমি ওভেনে গরম করে দিই অথবা চুলায় গরম করে দিই। আর পাশাপাশি ছিল গরুর মাংস ভুনা, পাশাপাশি খিচুড়ি থাকে, সাদা ভাত থাকে, সাদা পোলাও থাকে, এগুলো নিয়েই আসলে লাইফ চলছে তো চলছে। আমি আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন।